আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কানিজ ফাতেমা লোপা। জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে পানি কিছুটা কমলেও দুর্গতদের দুর্ভোগ কমেনি। বিস্তীর্ণ এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়ায় অনেক এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার 50টি ইউনিয়নের প্রায় 3 লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় আছে। বন্যার কারণে তলিয়ে গেছে 8,000 হেক্টর ফসলি জমি। দুর্গতদের জন্য চাল, টাকা ও শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে গাইবান্ধায় এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। ডুবে আছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। পানিবন্দী রয়েছে প্রায় 50,000 মানুষ। বন্ধ রয়েছে 80টি শিক্ষা প্রতিষ্ঠান। জেলার চর ও নদী তীরবর্তী অঞ্চলের বন্যার্ত মানুষের মাঝে খাবার ও সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জামালপুরের বন্যা পরিস্থিতির খবর জানতে আমরা কথা বলছি সহকর্মী আসমাউল আসিফের সাথে। আসিফ, বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কি তথ্য আপনার হাতে আছে এই মুহূর্তে, এবং ত্রাণ সহায়তা কি ঠিক মতো পাচ্ছে ভুক্তভোগীরা? জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত 24 ঘন্টায় 17 সেন্টিমিটার পানি কমে এখন বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর অপরদিকে সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে গত 24 ঘন্টায় 11 সেন্টিমিটার পানি কমে এখন বিপদসীমার 103 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বলা যায় জামালপুরের বন্যা পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হয়েছে। তবে মানুষ যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্র বা উঁচু বাঁধে আশ্রয় নিয়েছে, তারা কিন্তু এখনো বাড়ি ঘরে ফিরতে পারছে না সবাই, কারণ এখনো বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অনেকের বাড়ি ঘরে পানি রয়েছে, রান্নাঘর ডুবে গেছে, তাদের বাড়িতে ফেরার মতো পরিস্থিতি তৈরি হয়নি। জামালপুরে কিন্তু এখন তীব্র ত্রাণ সংকট আসলে তৈরি হয়েছে। প্রশাসন থেকে জানানো হয়েছে তারা 1,100 মেট্রিক টন চাল, 22 লক্ষ টাকা এবং 4,500 প্যাকেট শুকনো খাবার তারা বরাদ্দ দিয়েছে, কিন্তু বিতরণ করা হয়েছে 535 মেট্রিক টন চাল এবং 7 লক্ষ টাকা, 4,500 শুকনো প্যাকেট। আমি দুর্গত এলাকায় ঘুরে দেখেছি, তারা জানিয়েছে যে এই ত্রাণ পর্যাপ্ত নয়, ত্রাণের বরাদ্দ আরো বাড়াতে হবে এবং ত্রাণ বিতরণ নিয়েও কিন্তু বেশ অভিযোগ রয়েছে। দুর্গতরা জানিয়েছে আসলে তারা ঠিক মতো ত্রাণ পাচ্ছেন না। স্থানীয় জনপ্রতিনিধিরাও আসলে এই বিষয়ে খুব দায়িত্বশীল ভূমিকা রাখছেন না বলেও ভুক্তভোগী দুর্গত এলাকার যে বন্যা কবলিত মানুষ তারা জানিয়েছে। এই মুহূর্তে কিন্তু আরো একটি সংকট তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে টিউবওয়েল গুলো কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে, সুপেয় পানির তীব্র একটি সংকট রয়েছে। এছাড়াও যে গবাদি পশু নিয়ে তারা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে বা উঁচু স্থানে গবাদি পশু রেখেছে, গবাদি পশুর যে খাদ্য সেগুলো কিন্তু বন্যার তরে ভেসে গেছে। গবাদি পশুরও একটা গোখাদ্যেরও একটা সংকট রয়েছে, সেই সাথে শিশু যারা রয়েছে শিশু খাদ্যেরও একটা সংকট রয়েছে। তো প্রশাসন সেই দিকেও কাজ করবে বলে বন্যা কবলিতরা প্রত্যাশা করেছে। লোপা, জামালপুর থেকে এই ছিল বন্যার পরিস্থিতি। জামালপুর থেকে জানছিলাম বন্যার খবর। দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা শীর্ষক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বেইজিংয়ের একটি হোটেলে এই সম্মেলনে যোগ দেন তিনি। যৌথভাবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড CCPIT সাংগ্রিলা হোটেলে সম্মেলনটির আয়োজন করেছে। আজ এছাড়াও চীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি সহ কনজারভেটিভ পার্টির প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে আরো জানতে আমরা এখন চলে যাচ্ছি বেইজিংয়ে প্রধানমন্ত্রীর সফর কভার করতে। সেখানে আছেন সহকর্মী মুকসিমুল হাসান। মুকসিমুল, প্রধানমন্ত্রীর আজ কি কি কর্মসূচি রয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে আমরা রয়েছি চীনের বেইজিং এর সাংগ্রিলা হোটেলে। মূলত এই হোটেলেই প্রধানমন্ত্রীর যে মূল আজকের দিনের কর্মসূচি সেটি অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ দুদেশের ব্যবসায়ী সেই সাথে বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত মূলত এই সামিটটি অনুষ্ঠিত হচ্ছে। এবং ঠিক এই মুহূর্তে যদি আমরা বলি, প্রধানমন্ত্রী এই মুহূর্তে বক্তব্য দিতে এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে এই
সাংগ্রিলা হোটেলে যেখানে চীনের এবং বাংলাদেশের দুদেশের ব্যবসায়ীরা রয়েছে, উদ্যোক্তারা রয়েছে এবং বিনিয়োগকারীরা আছে। মূলত বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য ব্যবসায়ী পরিবেশ তৈরির জন্য এবং যেটি বর্তমান সরকার বারবার বলে আসছিল যে বিদেশিদের জন্য বিনিয়োগের পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশ থেকে সবসময় উদ্যোগ নেওয়া হয়েছে এবং ১০০টি বিশেষ অর্থনৈতিক জোন হচ্ছে এবং সেই জায়গাতে যেন ব্যবসায়ী উদ্যোক্তারা এবং বিনিয়োগকারীরা বিনিয়োগ করে। প্রধানমন্ত্রী সেই আহ্বানটি এখানে জানাবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং সেই সঙ্গে যদি বলি প্রধানমন্ত্রী আজ এবং আগামীকাল দুদিনই কর্মব্যস্ততা আছে। আমরা এটা প্রধানমন্ত্রীর সব কর্মসূচির মধ্যে মূলত রয়েছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন এবং আগামীকাল চীনের আগামীকাল চীনের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে 3 দিনের এই সফর যেটি প্রধানমন্ত্রী অত্যন্ত কর্মব্যস্ততার সঙ্গে দিন কাটাচ্ছেন এবং বলা যায় যে গতকালকে সেই আরো কয়েকটি অনুষ্ঠান শুরু রাষ্ট্রীয় যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে বৈঠকের মধ্য দিয়ে মূলত সফর শেষ হবে। লোপা বেইজিং থেকে জানছিলাম প্রধানমন্ত্রীর সফরের খবর। শিরোনাম এটুকুই। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।